রাজু তার মায়ের সাথে সখীপুর গ্রামে বাস করত। রাজুর বাবা না থাকায় সংসারের দায়িত্ব রাজুর উপরেই পড়েছিল। রাজু শহরে একটি কারখানায় কাজ করত। প্রতিদিনের মতো রাজু তার মাকে বলে তার কাজের উদ্দেশ্যে রওনা দিল। রাজু ছিল অত্যন্ত ভালো মানুষ। একদিন সে তার কারখানা যাওয়ার পথে একটি বুড়িমাকে দেখতে পেল। সে বুড়িমাটিটাকে ডেকে বলল, বাবা, আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত নিয়ে যেয়ে দাও না বাবা, আমি একাই একাই যেতে পারতেছি না বাবা। আমি তো কারখানা যাচ্ছি, তো চলো না আপনার বাসাটা আমি পৌঁছে দিয়ে তারপর যাই। আপনার বাসা কই দাদিমা, আমাকে একটু বলেন। আমার বাড়ি হচ্ছে বাবা এই পাশের গ্রামে। তাহলে চলেন, আপনাকে আমি আপনার বাসা পৌঁছে দিয়ে আসি। মহিলাটি রাজুকে তার সঙ্গে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পর রাজু সেই বুড়িমাটিকে তার বাড়িতে পৌঁছে দিল। রাজু বলল, বুড়িমা, তুমি তো তোমার বাড়িতে চলে এসেছো, তাহলে আমি এখন আমার বাড়ি যাই, আমার মা ওদিকে আবার চিন্তা করবে। এই নাও বাবা, আমার তরফ থেকে তোমার ছোট্ট উপহার। রাজু কিছুক্ষণ ভেবে সে ব্যাগটি নিয়ে নিল এবং রাজু তার বাড়ির দিকে রওনা দিল। রাজু খুব খুশিতে ছিল এবং সে তার মাকে গিয়ে কি বলবে সে চিন্তাও করতেছিল। অবশেষে রাজু তার বাড়িতে পৌঁছে গেল। মা, মা, দেখো আমি কি নিয়ে এসেছি, তুমি একটু বাইরে বের হও। মা, কোথায় তুমি মা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আমার রান্নাঘরে অনেক কাজ আছে, তাড়াতাড়ি বল। মা, আজকে আমি যখন কারখানা যাচ্ছিলাম তখন একটি বুড়িমাকে সাহায্য করে তিনি আমাকে এই পুরস্কারটি দিয়েছেন। বলিস কি রে? কই দেখি তো আমি, কি আছে এই ব্যাগটিতে? আরে এগুলো তো সব স্বর্ণ রে, আমরা তো এখন বড়লোক হয়ে গেলাম রে। তারপর থেকে রাজু এবং তার মার জীবন এক রূপকথার গল্পের মতো ভরে গেল সৌন্দর্যে। রাজু তারপর থেকে আর কারখানা যায় না এবং তার জীবন সৌন্দর্যে ভরে যায় এবং রাজু ও তার মার জীবন সৌন্দর্যে ভরে ওঠে এবং তাদের সংসারে কোনো অভাব দেখা দেয় না। এই গল্প থেকে আমরা এটি শিক্ষা পাই যে কষ্ট করলেই সুখ হয় এবং সবসময় তার আদর্শ থাকতে হবে। আদর্শ এবং নৈতিকতা থাকলে আমাদের জীবন যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব।